নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালক পুরি। ঠান্ডার দিনে সকাল সকাল যদি এরকম পালক পুরি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলেরই মন খুশিতে ভরে যায়। আর এই রকম মশলা পালক পুরি বানিয়ে নিলে তাহলে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না। চা বা আচার সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। পালক পুরি বানানোর জন্য সবার প্রথমে আমি 250 গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে জলও বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিটের মতো পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে যায় ততক্ষণ একটু বয়েল করে নেব। শাকগুলো একটু উল্টে পাল্টে দিলাম। 2 মিনিট কিন্তু হয়ে গেছে, শাকটাতেও ভালো করে বয়েল এসে গেছে। এবার শাকগুলোকে তুলে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে ভালো করে শাকগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। পালং শাকের পেস্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কিছু মশলা, যেহেতু মশলা পালক পুরি বানাবো। 1 মুঠো নিয়ে নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির আদা, 1 চামচ নিয়েছি মৌরি আর 1/2 চামচ নিয়েছি গোটা জিরে। এতে কিন্তু এই মশলা পালক পুরির টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখানে চাইলে কিন্তু রসুনও দিয়ে দেওয়া যায়। আমি যেহেতু নিরামিষ করে বানাবো, রসুন দেব না। সব কিছুর ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকমেরই জল অ্যাড করিনি। এবার এখানে নিয়ে নিলাম আটা। এখানে আটা ময়দা যার যার ইচ্ছে অনুযায়ী আমি আটা দিয়ে করব। 2.5 বাটি আটা দিয়ে দিলাম। এরই সাথে স্বাদ মতো দিয়ে দেব লবণ। 1/2 চামচ অজওয়াইন নিয়ে নিলাম, হাতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভার আর হজমে দুটোই সুবিধা হবে। 1 চামচ দিয়ে দেব ঘি ময়ামের জন্য, এতে পুরিগুলো একটু খাস্তা হবে। সব কিছু ভালো করে একটু ময়াম দিয়ে নেব। ময়াম হয়ে গেলে আমি এখানে যে পালং শাকের পেস্ট তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমেই কিন্তু কোনো রকমের জল দেব না, যদি প্রয়োজন হয় তবেই এটা দিয়ে দেব। যতটা পেস্ট করেছিলাম ঠিক ততটাই কিন্তু ডো আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, একদম গ্রিন গ্রিন। হাতে যেহেতু সময় নেই তাই প্রথমেই ভালো করে একদম ঘষে ঘষে মেখে নেব। 1 চামচ তেল দিয়ে একটু রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কড়াইতে তেলটা গরম হয়। 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলেও হয়, তবে যেহেতু সকালে অনেকটা সময় থাকে না, তাড়াতাড়ি করা হয়, তার জন্য কিন্তু আটার ডোটা ভালো করে মেখে নিতে হয়, তবেই কিন্তু লুচি বা পুরিগুলো খুব ভালো নরম হয় আর ফুলে ওঠে। আবারও একটু ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই ডোটা দিয়ে কিন্তু রুটি পরোটাও বানানো যায়, যে যেমন খেতে পছন্দ করে। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেল। এবার আমি বেলে নেব। এইভাবে যদি পালং শাক দিয়ে পুরি বানানো হয় তবে কিন্তু বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেয়। এমনিতে কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা শাক খেতে পছন্দ করে না। এইভাবে করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দও করে, আর খাওয়াটাও যেহেতু ভালো। এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। একটা একটা করে পুরি দিয়ে দেব। তেলটা একটু উপরে দিয়ে দিলে কিন্তু লুচিগুলো একদম ফুলে উঠবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। এভাবে করেই আমি সবগুলো পুরি ভেজে নেব। আর একটা পুরি কিন্তু চ্যাপ্টা হয়নি, সব পুরি তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। এক এক করে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব।
আজকের পুরিটা সার্ভ করে দিব আলুর তরকারির সাথে। এটা যে শুধু তরকারি তা কিন্তু নয়, চায়ের সাথে খেতেও ভালো লাগে বা টমেটো কেচাপ যেকোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আমার আজকের এই মশালা পালক পুরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।